নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মুড়িঘণ্ট। মুড়িঘণ্টের জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। প্রথমে 1 কাপ মতো গোবিন্দভোগ চাল 2-3 বার জলে ধুয়ে নিয়ে রাখবো। একটা রুই মাছের মাথাকে 4 ভাগ করে নিয়ে নুন হলুদ মাখিয়ে বাটিতে রেখেছিলাম। এবার কড়াইয়ে 6 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তাতে মাছের মাথাগুলো দিয়ে বেশ একটু কড়া করে ভেজে নিয়ে একটা বাটিতে তুলে রাখলাম। এইবার কড়াইয়ে আরও 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা একটু পুড়িয়ে নিয়ে 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর 2টো এলাচ আর 1/2 চা চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। এরপর কড়াইয়ে 2টো পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে এলে এবার ধুয়ে রাখা চালটা কড়াইয়ে দিয়ে দিলাম। 6 থেকে 7 মিনিট মতো নাড়িয়ে চালটাকে ভেজে নেব। এরপর একে একে 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, এই মুহূর্তে আমি 1/2 চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরে লাগলে আরেকটু দেওয়া যেতে পারে। এরপর 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো আর 2 চা চামচ মতো আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। চালটা একটু ভেজে নেওয়ার পর সেদ্ধ করার জন্য 3 কাপ মতো জল দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়িয়ে একটু ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। চালটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেজন্য আঁচ কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখলাম। ঢাকা খোলার পর দেখলাম বেশ ঝরঝরে হয়ে এসেছে। যেহেতু এটা একটু মাখো মাখো হবে তাই আমি আরও 2 কাপ মতো জল অ্যাড করলাম। পরে 2 কাপ জল অ্যাড করায় আরও 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এরপর নুন মিষ্টির ব্যালেন্সের জন্য 1 চা চামচ মতো চিনি দিয়ে বেশ কিছু পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখলাম। রান্না প্রায় হয়ে এসেছে। এবার শেষে 1/2 চা চামচ মতো এলাচ গুঁড়ো আর 2 চা চামচ মতো ঘি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে মুড়িঘণ্ট। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন।